নিজের ও বোনের পড়াশোনার জন্য কলকাতার রাস্তায় একটা ছোট হোটেল চালায় ১৯ বছর বয়সী এই ছেলেটা, যার জীবনের সংগ্রামের কথা শুনলে চমকে উঠবেন আপনিও। আগে হ্যাঁ, খুব অল্প বয়সেই বাবা এবং মা দুজনকেই হারায়। তাই আর কোনো উপায় না পেয়ে নিজের ছোট্ট বোন আর নিজের পড়াশোনার দায়িত্ব সামলানোর জন্য কলকাতার ফুটপাতে থাকা তাদের হোটেলটার দায়িত্ব নেওয়া শুরু করে। ছেলেটির নাম সাগর কুমার গচ্ছির। সকালবেলা বাজার থেকে শুরু করে রান্নাবান্না, খাবার খেতে দেওয়া, সমস্ত কাজ সে নিজে একাই করে। এই ছোট হোটেলটিতে দুপুরবেলা বিভিন্ন ধরনের ঘরোয়া বাঙালি থালি পাওয়া যায়। সকালে উঠে শাকসবজি, মাছ কিনে আনা ও সব গুছিয়ে সকাল ৯টা থেকেই রান্নার কাজ শুরু করে দেয় সে। আগে তার কাকা কাকিমা সাহায্য করত, কিন্তু ২০২১ সালে কাকার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। অপারেশনও করাতে হয়। তার ফলে শারীরিক অসুস্থতার জন্য তিনি হোটেলে আসতে পারেন না। বাজার করা থেকে রান্নার জোগাড় করা, খাবার পরিবেশন করা, সব কাজই নিখুঁতভাবে একাই সামলে যাচ্ছে মাত্র ১৯ বছরের ছেলেটি। তবে শুধু হোটেল চালানো নয়, পাশাপাশি তার স্বপ্ন আছে বড় হওয়ার, তাই নিজের পড়াশুনো চালিয়ে যাচ্ছে সে। বিকেল ৬টা থেকে ৭টা পর্যন্ত কম্পিউটারে ক্লাস করে বাড়ি ফিরে পড়াশুনো করে, আবার ভোর থেকে শুরু করে জীবন সংগ্রাম। প্রায় ১.৫ বছর ধরে এইভাবেই অমানসিক পরিশ্রম করে নিজের ও নিজের ছোট বোনের জীবন চালাচ্ছে সে। বোনের বয়স মাত্র ১৫ বছর। দেখাশোনার কেউ না থাকায় সে গ্রামের বাড়িতেই থাকে। কাকা কাকিমাও সেখানেই আছেন। জন্মসূত্রে কলকাতায় থাকলেও তার আদিগ্রাম ওড়িশার কটকে। সেখানেই তার পরিবারের বাকি সকলে কোনো মতে দিন চালায়। আয়ের একমাত্র উৎস এই হোটেল, যা তার বাবা তৈরি করে গিয়েছিলেন। বাবার স্মৃতিকে বাঁচিয়ে রেখে নিজের পায়ে দাঁড়ানোই এখন সাগরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হোটেল চালানোর জন্য ভালো রান্নার পাশাপাশি ভালো ব্যবহারও চাই, তাই সব দিক সামলেও হাসি মুখে হোটেল চালাচ্ছে সে। নিত্য নতুন পরিকল্পনা করছে হোটেলের উন্নতির জন্য। মাত্র ৩০ টাকায় ভেজ থালি প্রচার করেছে। এছাড়াও শুক্রবারের মেনুতে রয়েছে সকলের হট ফেভারিট হান্ডি চিকেন। মাত্র ১০০ টাকায় পাওয়া যায় এই খাবারটা। মাটির হাঁড়িতে একেবারে অভিনব কায়দায় চিকেন বানায় সে। একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে নিজ মুখেই স্বীকার করেছে যে সে রান্না খুব একটা ভালো পারে না, কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে কোনো খামতি রাখে না। শিখতে শিখতে আরও ভালো হবে এমনটাই আশা তার। তবে পরিচ্ছন্নতা আর খাবারে সঠিক গুণ ও মান বজায় রাখতে সদা সতর্ক থাকে সে। মাত্র ১.৫ বছরে ভালো মন্দ অনেক অভিজ্ঞতা হয়েছে তার। কেউ কেউ তার প্রশংসা করেছে, কেউ আবার অভিযোগ জানিয়ে থালা ছুঁড়ে মেরেছে। তবে এসবের মধ্যে দিয়েই লড়াই করার মানসিকতা হারায়নি সাগর। সব অপমান সহ্য করেও দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে অবিরত। যেই সময় দাঁড়িয়ে আমরা স্মার্ট দিদি নন্দিনীর মতন বিভিন্ন পাইসোলকে ভাইরাল করে থাকি, সেই সময় দাঁড়িয়ে এই সমস্ত খবরগুলো আমাদের আড়ালে চলে যায়। এই ঠিক একদিন আগেই আমরা এই ছেলেটির কথা জানতে পারি দ্য সার্টিফাইড বং নামক একটি ফেসবুক পেজ থেকে। গড়িয়াহাট রাজবাড়ি চত্বর মোটামুটি সবারই চেনা আছে, তাই সেখানে গিয়ে ১-২বার না হয় খাওয়া দাওয়া করেই আসতে পারেন। আর সেটা না করলেও অন্তত ওদের পড়াশোনার জন্য যদি কিছু সাহায্য করেন। সবসময় যে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে সেটা নয়, কিন্তু ওদেরকে আপনি স্কুলের বই, ব্যাগ, পেন্সিল, জুতো এইগুলো কিনে দিতে পারেন। আমরা স্ক্রিনে তার সম্পূর্ণ ঠিকানা দিয়ে রাখছি, যাতে আপনারা সরাসরি ওর কাছে যেতে পারেন। তবে এই ঘটনাগুলো আমাদেরকে আরও একবার মনে করিয়ে দেয় যে আমরা এখনও কতটা পিছিয়ে আছি, যে একটা ১৯ বছরের ছেলেকে নিজের এবং নিজের বোনের দায়িত্ব সামলানোর জন্য পড়াশোনার পাশাপাশি হোটেলও চালাতে হচ্ছে, কারণ তাদেরকে দেখাশোনার কেউই নেই। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।